অবশেষে সত্য হলো সকল গুঞ্জন, সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে বিসিবির প্রেসিডেন্ট হয়ে গেলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। মঙ্গলবার বিকেলে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে দেয় ক্রীড়া মন্ত্রণালয়, আর গঠন করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি বা অন্তর্বর্তীকালীন বোর্ড। আর সেই বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল। আগের দিন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছিলেন তিনি ক্রিকেট বোর্ডে রাজনীতির ছাপ আনতে চান না, কিন্তু এমন বক্তব্যের 24 ঘন্টা পার হতে না হতেই ক্রিকেট বোর্ডে বসানো হলো রাজনৈতিক ঘনিষ্ঠজনদের। ক্রিকেট কি তবে এখন স্রেফ ড্রয়িং রুমের রাজনীতির গুটি? যে বোর্ড চালানোর কথা ছিল দক্ষ সংগঠকদের, সেখানে এখন বসানো হচ্ছে সরকারের খাস মানুষদের। বিসিবির চলমান বোর্ড ভেঙে দিয়ে হুট করে 11 সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন কি স্রেফ সংস্কার নাকি ক্ষমতার দখলদারি? আর এই কমিটিতে সবচেয়ে বড় ধামাকাত্মক সভাপতি তামিম ইকবাল নিজেই। মাঠের ওপেনার কি তবে এখন রাজনীতির ক্রিজে তৈলমর্দন করে এই গদি দখল করলেন? ক্রীড়া মন্ত্রণালয়ের এমন আকস্মিক সিদ্ধান্তে ক্রিকেট পাড়ায় এখন চলছে উত্তাপের আগুন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচনের মাধ্যমে চেয়ারে বসা ক্রিকেট বোর্ডকে এভাবে উৎখাত করা তো খাঁজ কাটার চেয়েও ভয়ঙ্কর। নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দিয়ে কমিটিতে যুক্ত করা হয়েছে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এই কমিটিতে এমন অনেকেই আছেন যাদের ক্রিকেটের ক অক্ষর নিয়েও জ্ঞান আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশের অবকাশ রয়েছে, অথচ তাদের হাতেই তুলে দেয়া হলো দেশের সবচেয়ে ধনী বোর্ডের দায়িত্ব। এটা কি ক্রিকেটের উন্নয়ন নাকি কয়েকজনের আখের গোছানোর সুযোগ? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্যতম সফল এবং সৎ সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সদ্য সাবেক এই সভাপতি তার পুরো মেয়াদে ক্রিকেটের সিস্টেম বদলাতে চেয়েছিলেন। আইসিসি ও আন্তর্জাতিক মহলে বুলবুলদের আলাদা একটা ইমেজ ছিল, যা ছিল দেশের ক্রিকেটের জন্য বড় একটা অ্যাসেট। কিন্তু সমস্যা হলো বুলবুল ইয়েসম্যান ছিলেন না। তিনি স্বচ্ছতা চেয়েছিলেন, সিন্ডিকেট ভাঙতে চেয়েছিলেন, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ক্ষমতার অপব্যবহার করে এমন একজন স্বচ্ছ মানুষকে সাইডলাইন করে দেওয়ার মানে হলো বিসিবিতে এখন সত্য বলার কোনো জায়গা নেই। বুলবুলের এমন অবস্থান কি তবে প্রমাণ করে যে বিসিবিতে এখন মেধার চেয়ে তোষামতের দামটাই বেশি? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন বস তামিম ইকবালকে নিয়ে। 22 গজে যাকে আমরা একজন হারনামানা লড়াকু ওপেনার হিসেবে চিনতাম, তিনি রাতারাতি হয়ে গেলেন রাজনীতির বরপুত্র। অভিযোগ উঠেছে এই পদ পাওয়ার জন্য তামিম ইকবালের যোগ্যতা কাজ করেনি, কাজ করেছে সরকার মহলের সাথে তার ঘনিষ্ঠতা। বিগত সরকারের আমলেও তামিম ইকবাল সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলতেন। তার অবসরের নাটকেও প্রথম ফ্যাক্টর ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজের খোলসও পাল্টে নিয়েছেন তামিম। গদি পাওয়ার জন্যই কি তবে রাজনীতির আশ্রয় নিতে দেখা গেছে বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনারকে? তামিম কি সত্যিই ক্রিকেটের ভালো চান নাকি স্রেফ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে এই চেয়ারে বসলেন? মাঠের পারফরমেন্সের চেয়ে যার পলিটিক্যাল লবিং বেশি শক্তিশালী, তার হাত ধরে ক্রিকেটের উন্নতি আশা করা আর মরুভূমিতে পানি খোঁজা একই কথা। তামিম ইকবাল কি পারবেন বুলবুলের দেখানো সেই স্বচ্ছতা বজায় রাখতে? যে মানুষটি নিজে সিস্টেমের ত্রুটি ব্যবহার করে ক্ষমতায় আসে, সে কি কোনোদিন সিস্টেম ঠিক করতে পারবে? 11 সদস্যের এই কমিটি এখন স্রেফ পাপেটের মতো কাজ করবে। ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ রাখাটা আইসিসির আইনে নিষিদ্ধ। এমনকি এমন কাজের জন্য একবার জিম্বাবুয়ে ক্রিকেটকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। আর সাবেক বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন তিনি এই বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হবেন। তবে কি আইসিসির হস্তক্ষেপে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ? মাঠের ক্রিকেটেই যখন লেজে গোবরে অবস্থা, তখন বোর্ডের সিংহাসন দখলের এই লড়াই লজ্জাজনক ছাড়া আর কিছুই না। বুলবুলের মতো যোগ্য মানুষকে তাড়িয়ে তামিম ইকবালকে বসানোর বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? আপনার কি মনে হয় এতে ক্রিকেটের লাভ হবে? তামিম কি বিসিবিকে সঠিক পথে চালাবেন নাকি স্রেফ বড় ভাইদের নির্দেশ পালন করবেন? আপনার মতামত কমেন্টে জানান। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার পাশে।